একটা বড় কড়াইয়ের মধ্যে ভর্তি করে তৈল দিয়া নিচে দিয়া যদি আগুন দেওয়া হয়, আগুনের তাপে কড়াইয়ের তৈলগুলা গরম হইতে হইতে যখন ফুটফুট ফুটফুট করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলকে যদি ছাড়ি দেওয়া হয়, এই ছাগলটার যেরকম কষ্ট হয় তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয় একজন বেদিন বদ্দিন বেঈমান কাফেরের শরীর থেকে রুহু বাইর হওয়ার সময়, এর চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয়। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখছি একজন মানুষের রুহু যাওয়ার সময় খাটের উপরে এরকম লাফালাফি করে, নিচে পড়ে যেতে চায়, ৩-৪ জনের চাবিয়া ধরে রাখতে পারে না। একজন মানুষের রুহু যাওয়ার সময় হাত পাও গুলাকে এমনি দেওয়ালের উপরে মারে, সুস্থ অবস্থায় এরকম দেওয়ালের উপরে মারতে পারবে না, কষ্ট লাগবে, কিন্তু সাকরাত এর চেয়ে কষ্ট, এই জন্য দেওয়ালের উপরে হাত পাও মারে, তার কষ্ট অনুভব হয় না। আমার ভাইরা, কোন কোন মৃত্যুপথ যাত্রীর আজরাইলের চিপে জিব্বায় কামড় পড়ে যে জিব্বা কাটিয়া 2 ভাগ হইয়া যায়, কোন কোন মৃত্যুপথ যাত্রীর আজরাইলের চিপে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি করে ফেলে, পায়খানা করিয়া প্রস্রাব করিয়া কেমন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যু যন্ত্রণা আংশিকভাবে লাঘব হওয়ার জন্য অথবা পরিপূর্ণভাবে মৃত্যু যন্ত্রণা দূর হওয়ার জন্য কোনো ট্যাবলেট নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সিরাপ নাই, কোনো স্যালাইন নাই। আল্লাহর হাবিব বলেন, আমার কাছে একটা মেডিসিন আছে। قال النبي صلى الله عليه وسلم ما من ميت قرئت عليه سورة ياسين إلا هون الله عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। সন্তানের উপরে মা বাপের হক, সন্তানের উপর মা বাপের অধিকার। আজকে ওনারা আমাকে ব্যতিক্রম একটা বিষয়বস্তু দিছেন, মা বাপের উপরে সন্তানের হক। তাহলে বোঝা যায় সন্তানের উপরে মা বাপের যেরকম কিছু হক আছে, মা বাপের উপরেও সন্তানের কিছু হক আছে। একটা বিল্ডিং বানানোর জন্য প্রথমে ফাউন্ডেশন তৈরি করতে হয়। ফাউন্ডেশন যত সবল, ঘরটা তত সবল। ফাউন্ডেশন যত দুর্বল, ঘরটা তত দুর্বল। বুঝে থাকলে আমাকে বলুন, বাঁশের খুঁটির উপরে ছাদ ফিটাইয়া ঘর করা যায় কিনা? জি, এটা আমার কথা আপনারা বুঝিতে রানি, বুঝিলে কেনা মাতিও রে বা। আমি তো নোয়াখাইলা মানুষ, বাড়ি ফেনি, জবানের মধ্যে নোয়াখালীর ভাষা, আপনার ভাষা সিলেটের ভাষা। আপনারা যদি নমাতন আমার কাছে লাগে, আমার কথা আপনারা বুঝিতে না। বুঝুননি? বাঁশের খুঁটির উপরে ছাদ ফিটাইয়া ঘর করা যায় না। ফাউন্ডেশন দুর্বল, ফাউন্ডেশন দুর্বল। এরকম ভাবে একটা সন্তান কিরকম ভাবে গড়ে উঠবে, এটা নির্ভর করে মা বাপের উপর। কিসের উপর? মা বাপের উপর। মা বাপ যদি সন্তানের ফাউন্ডেশনটা সবল করে গড়ে তুলে, তো সন্তানের থেকে যেই উপকারিতা মা বাপের পাওনা সেটা পাবে। আর যদি মা বাপ সন্তানের ফাউন্ডেশন ভিন্নভাবে গড়ে তোলে, তো বৃদ্ধকালে অবশ্যই মা বাপকে বৃদ্ধাশ্রমে যেতে হবে। জি,
সন্তানের উপর মা বাপের দায়িত্ব কর্তব্য শুরু হয় একটা সন্তান বালেগ হয়ে যখন কর্মঠ হয় তখন থেকে। ঠিক না বেঠিক? সন্তান বালেগ হওয়ার পর যখন সে কর্মজীবনে পদার্পণ করে, টাকা পয়সা রোজগার শুরু করে, তখন থেকে সন্তানের উপরে মা বাপের হক শুরু হয়। নাবালেগের উপরে কি হক? কিন্তু মা বাপের উপরে সন্তানের হক শুরু হয় সন্তান পেটে থাকতে। মা বাপের উপর সন্তানের হক শুরু হয় কখন থেকে? কথা কয় না। এই অমনোযোগী মানুষ দেখলে আর আমার ভালো লাগে না। মনোযোগ সহকারে শুনতেছেন? কথা বুঝতেছেন না? বসে বসে খালি ফান চাবাইতেছেন? শেষ করি লাভ কারবা জলদি জলদি। ফান চাবানির লাগে আপনি কথা করতে না। মা বাপের উপরে সন্তানের হক শুরু হয় কখন থেকে? সন্তান পেটে থাকতে। আপনারা বলবেন হুজুর পেটে থাকতে মা বাপের উপর সন্তানের হক কেমনে শুরু হয়? একজন মা সন্তান গর্ভে লইয়া যেই কাজটা বেশি করে, যেই কথাটা বেশি বলে, যেই খাওয়াটা বেশি খায়, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। এটার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। এটা সবুজ জ্যাকেট গায়ে দেওয়ার সব ভলান্টিয়ার নেই। তো ভলান্টিয়াররা ছড়াইয়া ছিটাইয়া থাকবে, এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়াইয়া গল্প করবে কেন? তারার দ্বারাই তো ডিস্টার্ব আরো বেশি হয়। একজন মা সন্তান গর্ভে লইয়া যেই কাজ বেশি করে, সন্তান গর্ভে লইয়া মা যদি বেশি শুইয়া থাকে তো সন্তান অলস হয়। সন্তান গর্ভে লইয়া মা কষ্ট করে হলেও যদি টুকিটাকি কাজকর্ম করে তো সন্তান কর্মঠ হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায় সন্তান জাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা পুশিদায় চলে এই সন্তান ট্যালেন্ট হয়, ব্রিলিয়েন্ট হয়, মেধাবী হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি রাস্তায় রাস্তায় মার্কেটে মার্কেটে বেনিটি ব্যাগ একটা কাঁধের উপরে ঝুলাইয়া ড্যাং ড্যাং করে তো এই সন্তান মেধা খর্ব, বোকার, ডামিস হয়। সব কথা তো একদিনে আর বলা যায় না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা? হযরত বরপির সাহেব রহমতুল্লাহ আলাইহি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ব্যক্তিত্ব সম্পর্কে যদি আমি আলাপ করি, আলোচনা করি, 2-4 ঘন্টা শেষ হবে না। কত বড় হাস্তি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। উনার নিজের একটা দুইটা উক্তি শুনলেই বোঝা যায় যে উনি কত বড় ব্যক্তি ছিলেন। ওয়াকুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মাআলি। এটা আপনারা সর্বসাধারণের বুঝার দরকার নাই।
এই জন্য অনুবাদ করছি না। যারা বুঝানোর দরকার তারা বুঝে গেছে। এই উক্তিগুলা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির উক্তি, এগুলা শুনলেই বোঝা যায় উনি কত বড় ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর, উনার আম্মা উনাকে ভর্তি করানোর জন্য নিয়ে গেছেন একটা হেফজখানার নাজেরা বিভাগে। উনার আম্মা হাফেজ সাহেব হুজুরকে বলেন, হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, এখনো পর্যন্ত কোনো শিক্ষকের সামনে বসাই নাই, এখনো পর্যন্ত কোনো লেখাপড়া করাই নাই, এই জীবনের প্রথম আপনার কাছে নিয়ে আসছি। উদ্দেশ্য হল পরে আমার আব্দুল কাদের যা হবে হবে, জীবনের শুরুতে একবার কোরআনের হাফেজ হবে। জীবনের শুরুতে কি হবে? কোরআনের হাফেজ। এটা আমার আরজু। আমাকে বুঝে থাকলে বলুন তো, বর্তমান সময়ের আব্বা আম্মারা এই আরজুটা করেনি? খুব কম। পরে যা হবে হবে, আমার কলিজার টুকরা সন্তানটা প্রথমে কোরআনে কারীমের হাফেজ হবে। এই চিন্তা, এই চেতনা, এই আরজু, এই কামনা সমস্ত মুসলমান আব্বা আম্মার হওয়া চাই, কিন্তু আমাদের হয় না। আফসোস করা দরকার মুসলমান। আব্দুল কাদেরের মা বলেন, হাফেজ সাহেব হুজুর আমার ছেলেটাকে আপনার সুপর্দ করে গেলাম, আপনি আমাকে একজন হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলে আব্দুল কাদেরের মা বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে ডেকে বলেন, বাবা আব্দুল কাদের আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহার শুরু থেকে শেষ পর্যন্ত আব্দুল কাদেরকে মুখে মুখে কয়েকবার রিপিট করিয়া করিয়া দোহরাইয়া দোহরাইয়া আব্দুল কাদেরকে পড়াইছেন। পড়ানোর পরে এবার বলেন, বাবা আব্দুল কাদের দেখি আমাকে সূরা ফাতিহাটা তুমি মুখস্থ শুনাইতে পারো কিনা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি শুরু করছে, ওস্তাদজিকে মুখস্থ শুনাইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ পর্যন্ত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বুঝে থাকলে বলুন তো, সূরা বাকারার শুরুতে এখনো কি হুজুর আব্দুল কাদেরকে পড়াইছে? তাহলে আব্দুল কাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত শুনাইয়া থামি যাওয়ার দরকার ছিল না? কিন্তু আব্দুল কাদের থামে না। আব্দুল কাদের সামনের দিকে চলে, সামনের দিকে পড়ে। হাফেজ সাহেব হুজুর অবাক দৃষ্টিতে আব্দুল কাদেরের দিকে চাইয়া থাকে, ব্যাপারটা কি? আমি তো সামনের দিকে পড়াইলাম না, কিন্তু আব্দুল কাদের তো মুখস্থ পড়তে আছে। দেখি কতটুক পর্যন্ত পড়ে।
হাফেজ সাহেব হুজুর আর বাধা দিল না, আব্দুল কাদের পড়তে আছে সামনের দিকে, থামে না। যাইতে 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 একেবারে 18 পাড়ায় যাইয়া থামছে। কত পাড়ায়? 18 পাড়ায়। হাফেজ সাহেব হুজুর তো অবাক। আব্দুল কাদেরের মায়ে বলল, কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো লেখাপড়া করাই নাই, তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ কেমনে হইল? এই তোমরা কে আছো? আব্দুল কাদেরের মাকে একটু খবর দাও। খবর দেওয়া হয়েছে। আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ সাহেব হুজুর জিজ্ঞাসা করে, বোন আপনি তো বললেন আপনার আব্দুল কাদের কোনো শিক্ষকের সামনে বসে নাই, কোনো লেখাপড়া করে নাই। আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম, এরপরে সূরা ফাতিহাটা শুনাইতে কইলাম। আব্দুল কাদের সূরা ফাতিহা তো শুনাইলো, সেই সাথে 18 পারা কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল। এটার ঘটনা কি? তাহলে আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ কেমনে হইল? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর আমি আপনার সাথে মিথ্যা বলি নাই, আর মিথ্যা বলার আমার প্রয়োজন নাই। আমার আব্দুল কাদের এখনো পর্যন্ত কোনো শিক্ষকের সামনে বসে নাই, কোনো লেখাপড়াই করে নাই। জীবনের শুরুতে সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসছি। হাফেজ সাহেব হুজুর বলেন, তাহলে আব্দুল কাদের 18 পারার হাফেজ হইল কেমনে? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর এটার একটা উত্তর আমার কাছে আছে। হুজুর আমি মহিলাটা বেশি কোরআন তেলাওয়াত করি, আমি বেশি কোরআন তেলাওয়াত করি। ঘরোয়া কাজের ফাঁকে অবসর সময় পাইলেই আমি কোরআন শরীফ খুলে বসি, কোরআন তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত আমার গেজা। কোরআন তেলাওয়াত না হইলে আমার 2 চোখে রাত্রে ঘুম আসে না। হাফেজ সাহেব হুজুর, আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, আমি তখন কোরআন তেলাওয়াতের মাত্রা আরো একটু বাড়িয়ে দিছি। কারণ আমি জানি সন্তান গর্ভে থাকা অবস্থায় মায় যেই কাজ বেশি করে, এটার প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। আমি কোরআন তেলাওয়াতের মাত্রা আরো বাড়াইয়া দিছি। হুজুর এখন আমি নিশ্চিত কনফার্ম বলতে পারি, আমার আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ দুনিয়াতে আসিয়া হয় নাই। আব্দুল কাদের আমার পেটে থাকা অবস্থায় আমার থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনিয়া শুনিয়া গর্ভের ভিতরেই 18 পারার হাফেজ হইয়া গেছে। গোলাপগঞ্জ উপজেলা পুরাটা তালাশ করেন না, এই গুণের মা কয়জন পাওয়া যাবে? জি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, গর্ভের মধ্যে সন্তান লইয়া রাস্তায় রাস্তায়, বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে ঘুরাঘুরি করার মা পাওয়া যাবে। গর্ভের মধ্যে সন্তান লইয়া সকাল বিকাল টেলিভিশন দেখার মা পাওয়া যাবে। মোবাইলের মধ্যে বাংলা হিন্দি ছায়াছবি দেখার মা পাওয়া যাবে। বাংলা হিন্দি ছায়াছবির গান শুনিয়া শুনিয়া দিন রাত অতিবাহিত করার মা পাওয়া যাবে। আমাকে একটু বুঝে থাকলে বলুন, আব্দুল কাদের জিলানী মায়ের পেটে অবস্থান করাকালীন মায়ের মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া যদি 18 পারা কোরআন শরীফের হাফেজ হইতে পারে, বর্তমান যুগের যে সমস্ত অত্যাধুনিক আল্ট্রা মডার্ন মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া দিবারাত্রি সিনেমার গান শুনিয়া শুনিয়া কাটায়, এদের সন্তানেরা মায়ের পেটে থাকাকালীন ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হইতেছে কিনা? ও ভাইয়েরা, দোস্ত আহবাব, এমন সন্তানেরা চোর ডাকাত আর সন্ত্রাসী না হইয়া কি হবে? আমি একটা বাস্তব ঘটনা শোনাই আপনাদেরকে, কোনো কিচ্ছা কাহিনী না। ঢাকার মধ্যে একটা ছেলের পরের দিন ম্যাট্রিক পরীক্ষা, পরের দিন ম্যাট্রিক পরীক্ষা। আগের দিন সন্ধ্যায় এই ছেলেটা টেলিভিশনের সামনে বসছে, যে ড্রয়িং রুমে টেলিভিশন দেখার জন্য। টেলিভিশনের সামনে থেকে উঠে না। মায়ে বারবার রিকোয়েস্ট করে, বাবা আগামী দিন তোর ম্যাট্রিক পরীক্ষা, তুই পরীক্ষা দিবি কেমনে? কিছু লেখাপড়া কর।
কিন্তু ছেলে টেলিভিশনের সামনে থেকে উঠে না। যখন রাত্রের 10টা হয়েছে, এইবার মায় কয়, বাবা এখন আর লেখাপড়া করার দরকার নাই, 4টা খাইয়া এইবার যাইয়া শুইয়া যা, শেষ রাত্রের দিকে উঠি কিছু লেখাপড়া করিস, তাহলেও অন্তত পরীক্ষা দিতে পারবি, পরীক্ষায় পাশ করতে পারবি, নতুবা তো তুই পরীক্ষা দিতে পারবি না। এরপরেও রাত্রের 10টায়ও ছেলে এটা টেলিভিশনের সামনে থেকে উঠে না। মা কি করছে, রাগ করি, যখন টেলিভিশনের সামনে থেকে উঠে না, মা রাগ করি টেলিভিশনের সুইচটাও অফ করছে, সাথে ড্রয়িং রুমের লাইটটাও অফ করে দিছে, সন্তান যাতে উঠে যায়। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ড্রয়িং রুমের লাইট যখন অফ করছে, এই সন্তান মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বাসার ঘরের বাতি নিবাইয়া। হ্যাঁ, নাউজুবিল্লাহ কর নাই? আমার ভাইয়েরা, দোস্ত আবাব, কলিজা ফাটি যাওয়ার মতো ঘটনা, কলিজা ফাটি যাওয়ার মতো। মেট্রিক পরীক্ষার্থী একটা সন্তানের বয়স কত? কন্যা, মেট্রিক পরীক্ষার্থী একটা সন্তানের বয়স কত? 16-17 হয়েছে না? বালেগ হয়েছে নি? হয় নাই? 16-17 বছরে বালেগ হয় নাই, উপযুক্ত হয় নাই, বিয়ের উপযুক্ত হয়েছে না, বুঝ হয়েছে না, হয় নাই? এখন এই ছেলে মায়ের চেহারার দিকে তাকাইয়া এই কথাটা বলতে পারে? আমি দ্বিতীয়বার আর বলতে চাইতেছি না, আপনারা একবার বলছি যে শুনছেন না? এই কথাটা কোনো সুসন্তান মায়ের চেহারার দিকে তাকাইয়া বলতে পারে? জি আমার ভাইয়েরা, দোস্ত আবাব, যা ঘটার তা ঘটছে। মায়ের চেহারার দিকে তাকাইয়া যখন এই কথা বলছি, সাথে সাথে মা বেচারি টলারেট করতে পারে নাই, সাথে সাথে ধাম করি পড়ছে ফ্লোরের উপর, পড়ি বেহুশ হইয়া গেছে। পড়ি কি হয়ে গেছে? বেহুশ হইয়া গেছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, এই শুরু হইল বাসার মধ্যে হইচই। কেউ পানি নিয়ে দৌড়াইতেছে, কেউ সরিষার তৈল নিয়ে দৌড়াইতেছে, হাতের তালু পায়ের তালুতে সরিষার তৈল মালিশ করতেছে, আর কেউ তৈলের মধ্যে পানি দিয়া গোলাইয়া মাথার তালুতে দিতেছে, কেউ মুখের উপরে পানির জাপটা দিতেছে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, মুখের উপর পানির জাপটা দিতেছে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে এই মহিলা আবার হুঁশের মধ্যে এসছে। আমি ঘরের মধ্যে হইচই শুনি, সেখানে গেলাম, জিজ্ঞেস করলাম, কিরে কি হয়েছে? তো ওই পোলাইটার বোন একটা ছিল, তার ইমিডিয়েট ছোট, 14-15 বছর হবে বয়স। জিজ্ঞেস করলাম, কিরে বাসার মধ্যে কি হয়েছে? তখন মেয়েটা আমাকে বলল ঘটনা, যে আম্মু যখন ড্রয়িং রুমের লাইট নিবেয়া দিছে, ভাইয়া আম্মুকে বলছে, দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া। এই কথা শোনার সাথে সাথে মা বেহুশ হইয়া গেছে। মহিলা এটা হুঁশ আসার পরে আমাকে বলে, ভাইয়া দেখলেন নি ঘটনা? পোলায় আমার এই কথা বলতে পারেনি। আমি বললাম, এটা তো পোলার দোষ না, তোর দোষ। এখন তো তোরে 3টা লাথি দেওয়ার দরকার, কারণ তোর নাম রাখছিলাম আমি ফরিদুদ্দিন, তোর বিয়ের আগ্দ পড়াইছিলাম আমি ফরিদুদ্দিন। তখনকার যুগে ওই আপনার এগুলা তো তখন মোবাইল টোবাইল এগুলা বাইরে হয় নাই, তখন বিসিআর এর যুগ ছিল, বিসিআর এর যুগ। এই বিসিআর এর ক্যাসেট কতগুলা এত বড় বড় পাওয়া যাইতো, ভিডিও ক্যাসেট। বাজারে ভিডিও দোকানের ব্যবসায়ীরা ব্যবসা করত, তো যারা ছবি দেখতো, বিশেষ করে ইন্ডিয়ান ছবি, এই ভিডিও দোকান থেকে ভিডিও ক্যাসেট নিয়ে আসতো ঘরের ভিতরে। তাদের বিসিআর না কি মেশিন কতগুলা ছিল, এগুলার সাথে টেলিভিশনের সাথে কানেকশন করি, বিসিআর এর মধ্যে ক্যাসেট এগুলা ঢুকাই দিলে টেলিভিশনের মধ্যে ইন্ডিয়ান ছবি দেখা যাইতো। এই মেয়েটার স্বামী ব্যবসায়ী দোকানদার, প্রতি রাত্রের 10টার সময় দোকান বন্ধ করি আসার সময় দুইটা ক্যাসেট নিয়ে আসতো। স্বামী স্ত্রী দুজন খানা খাওয়ার পরে আল্লাহু আকবার, লাগাতার 2টা ছবি দেখি
রাত্রে 4টা 5টা 3টা 4টা এরকম দিকে তারপরে ঘুমাইতো। সকাল 10টা 11টা পর্যন্ত ঘুম থেকে উঠতো না, নামাজ কলমার তো দাঁড়ি ধারে না। এই সময়ের মধ্যে পোলাইটা গর্ভে ছিল, পোলাইটা গর্ভে ছিল। আমি অনেকবার সতর্ক করছি, দেখবি তোর গর্ভের সন্তানিটা কি তৈয়ার হয়। এই সিনেমা দেখা, ইন্ডিয়ান ছবি দেখা তোরা স্বামী স্ত্রী দুজন বন্ধ কর, নতুবা এই ছেলে নির্লজ্জ সন্তান তৈয়ার হবে। মনে রাখিস, তোকে আমি বারবার সতর্ক করছিলাম, আমার কথা শুনিস নাই। এখন কেন নালিশ করতেছ ছেলের বিরুদ্ধে? এই পোলা এই গান দুনিয়াতে আসি শিখে নাই, এই পোলা এই গান তোর পেটে থাকতে মুখস্থ করে আসছে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিল গুলার মধ্যে বলি, আব্বা আম্মাগণ, আল্লাহু আকবার, যাদের সন্তান মায়ের গর্ভে গর্ভধারিত হয়েছে, সন্তান গর্ভে থাকাকালীন মা বাপ দুজন সাবধান। সন্তান গর্ভে থাকাকালীন মা বাপ দুজন সাবধান। মনোযোগ আসেনি? মনোযোগ সহকারে শুনতেছেন? সন্তান গর্ভে থাকাকালীন মা বাপ দুজন সাবধান, স্বামী স্ত্রী দুজন সাবধান। ঝগড়া করা যাবে না, ঝগড়া করা যাবে না, গালিগালাজ করা যাবে না। স্বামী স্ত্রীর মা বাপ ধরে গালিগালাজ করবেন না, স্ত্রী স্বামীর মা বাপ ধরে গালিগালাজ করবেন না। ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, মারামারি করবেন না। যদি করেন গর্ভের সন্তানের উপরে এগুলার এফেক্ট পড়বে। গর্ভের সন্তান আপনারা আব্বা আম্মার থেকে গালিগালাজ শিখবে, আপনারা আব্বা আম্মার থেকে মন্দ বলা বলি শিখবে, আপনারা আব্বা আম্মার থেকে মারপিট আর সন্ত্রাস শিখবে। কথা বুঝেন নাই? সাবধান আমার ভাইয়েরা, দোস্ত বাপ, সন্তান গর্ভে থাকা অবস্থায় আল্লাহর নাফরমানির কোনো কাজ করবেন না। আল্লাহর নাফরমানির কাজ যদি করেন, মনে রাখবেন এই ছেলেকে আপনি যতই মাদ্রাসায় পড়ান আলেম হবে না, আলেম হবে না। ওই জুব্বা মৌলবী হবে। কি হবে? জুব্বা মৌলবী, জুব্বা মৌলবী হবে। কোরআন বুঝার মতো আলেম হবে না, হাদিস বুঝার মতো আলেম হবে না। ফতোয়ায় স্বামী, ফতোয়ায় কাজী খান, ফতোয়া আলমগীরি বুঝার মতো আলেম হবে না। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, তাফসীরে মাজহারি, তাফসীরে তাবরি বুঝার মতো আলেম হবে না। সাফাবাজি এক জিনিস, এলেম আরেক জিনিস। আমরা দেশের মানুষ শতকরা 95, 96, 97 জন আলেম না। শতকরা 95, 96, 97 জন আলেম না। এই জন্য আমাদের দেশের মানুষে আলেম চিনে না, আলেমের মূল্যায়ন করতে জানে না। আমাদের দেশের মানুষ ঘিয়ের থেকে তেলের মর্যাদা বেশি দেয়, চাউলের থেকে কুড়ার মর্যাদা বেশি দেয়। চাপাবাজির যুগ আর সুরবাজির যুগ, চাপাবাজির যুগ আর সুরবাজির যুগ। চাপা হইলেই মনে করে বড় আলেম, সুর হইলেই মনে করে বড় আলেম। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সন্তান গর্ভে থাকা অবস্থায় আব্বা আম্মা সাবধান, আব্বা আম্মা সাবধান। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আল্লাহু আকবার। এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, আব্বার 1 নম্বর দায়িত্ব ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। ডান কানে আজান দেওয়া, বাম কানে কি করা? একামত দেওয়া। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সমস্ত আদম সন্তানেরা জন্মগ্রহণ করে
ফিতরতের উপরে, অর্থাৎ ফিতরতে ইসলামের উপরে, ইসলামী ভাবধারার উপর, ইসলামী মূল ধাতুর উপর সন্তান জন্মগ্রহণ করে। আপনাদেরকে আমি একটা সহজ উদাহরণ দিই। এই কাগজ যে পেপার মিলের থেকে বাইর হয়, কোন কালার বাইর হয় বলেন? সবাই বলেন, দরকারের সময় কথা কয় না। পেপার মিলের থেকে কাগজ বাইর হয় কোন কালার? সাদা। কোন কালার বাহির হয় না। পরবর্তীতে যার যেই কালারের দরকার প্রিন্টার মেশিনের মধ্যে দিয়া সেই কালারটা বানাই নেওয়া হয়। কেউ কালো বানায়, কেউ লাল বানায়, কেউ সবুজ বানায়, কেউ নীল বানায়, যার যেটার দরকার সেটা। আল্লাহর নবী বলেন, মায়ের পেট থেকে যেই কোনো আদম সন্তান বাইর হইতে মুসলমান হইয়া বাইর হয়। কি হইয়া বাইর হয়? মুসলমান। মূল ধাতুর উপরে জন্মগ্রহণ করে। মূল ধাতু হইল ইসলাম। মূল ধাতু কি? আমার ভাইয়েরা দুঃস্বভাব, যখন ছেলেটা ভূমিষ্ঠ হয় কোন এক মায়ের কোলে পড়ে, মায়ের কোলে পড়ার পরে মায়ের মুখ থেকে শুনে গড, মায়ের মুখ থেকে শুনে ভগবান, মায়ের মুখ থেকে শুনে হরে হরে, মায়ের মুখ থেকে শুনে রাম রাম। এগুলা আল্লাহু আকবার সন্তানের মুখ, মায়ের মুখ থেকে শোনার পরে সন্তানের কানের মধ্যস্থতায় যাইয়া কলবের উপরে এফেক্ট করে। কলবের উপরে কি করে? এফেক্ট করে। এইখান থেকে সন্তানের কলবের উপর ওই মা বাপের থেকে সর্বপ্রথম যাইয়া কুফর সঞ্চালিত হয়। কি সঞ্চালিত হয়? কুফর। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, তোমার যখন সন্তান ভূমিষ্ঠ হবে সর্বপ্রথম ডাইন কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। আজান ইকামতের মধ্যে কি আছে? আজান ইকামতের মধ্যে শাহাদাতে তাওহীদ আছে, শাহাদাতে রিসালাত আছে, নামাজের দিকে দাওয়াত আছে। তিনটা জিনিস আছে আজান ইকামতের মধ্যে। কয়টা জিনিস? তিনটা জিনিস। শাহাদাতে তাওহীদ আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা শাহাদাতে তাওহীদ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা শাহাদাতে রিসালাত। হাইয়া আলাস সালাহ, এটা দাওয়াত ইলাস সালাত, নামাজের দিকে দাওয়াত। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতেরা, জীবনের শুরুতে তোমার ছেলেটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানের উপরে শাহাদাতে তাওহীদ বাজাইয়া দাও, শাহাদাতে রিসালাত বাজাইয়া দাও, দাওয়াত ইলাস সালাত বাজাইয়া দাও। এটা তোমার সন্তানদের কানে দিয়া ঢুকিয়া কলবের মধ্যে যাইয়া এফেক্ট করবে। সেখান থেকে তোমার কলবের মধ্যে সর্বপ্রথম জীবনের শুরুতে ঈমান সংক্রামিত হবে। কি হবে? ঈমান সংক্রামিত হবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাইর হইতে মুসলমান হইয়া বাইর হয়, জন্ম হইতে মুসলমান হইয়া জন্ম হয়, ভূমিষ্ঠ হইতে মুসলমান হইয়া ভূমিষ্ঠ হয়। কিন্তু যেই কোলে পড়ে, আল্লাহু আকবার, যাদের পরিবেশে পড়ে, মায়ের কোলে পড়ছে, ফুফু টানি কোলে নিছে, আল্লাহু আকবার, খালা টানি কোলে নিছে, দাদু টানি কোলে নিছে, সবগুলা তো হরে হরে ওয়ালা, রাম রাম ওয়ালা। তো কলবের ভিতরে যাইয়া হরে হরে আর রাম রাম সংক্রামিত হয়। আর যদি যেই মায়ের কোলে পড়ছে সেই মা, ফুফু, খালা, দাদু যারা টানি কোলে নিবে, এদের মুখ থেকে আল্লাহ বাইর হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বাইর হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাইর হয়। তো সন্তানের কলবের ভিতর ঈমান সংক্রামিত হয়। কি সংক্রামিত হয়? আমার ভাইয়েরা দুস্তাবাব, আপনাদের সিলেটের খবর আমি জানি না, আমি ঢাকার খবর আর আমার ফেনীর খবর বলতে পারি। বর্তমান সময়ে শতকরা 60% অধিক সন্তান জন্ম লাভ করে হসপিটালে সিজারের মাধ্যমে। কেন? আমার ভাইয়েরা দুস্তাবাব, বনি আদম অধৈর্য, খুলিকাল ইনসানু আজুলা, বনি আদম জলদেবাজি করনেওয়ালা। একটু ডেলিভারির পেইন যখন হয় তো মহিলাটারে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডাক্তারদের মধ্যে
100-এর মধ্যে 10 জন ভালো আছে, আর বাকি 90 জন কসাই। বাকি 90 জন কি কসাই। কোন রকমের নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করবে না। নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করলে তাদের লাভ নাই। এমনি নেওয়ার সাথে সাথে ফতোয়া দিয়া দে ডেলিভারি নরমাল হবে না, এটাকে সিজার করতে হবে। বাচ্চার পজিশন ঠিক নাই, বাচ্চা নিম্নমুখী, বাচ্চা পায়খানা খাইয়া ফেলছে, এমত অবস্থায় নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করলে হয় বাচ্চা মারা যাবে, না হলে মা মারা যাবে। আমরা রিস্ক নিতে পারবো না। তো ভয়ে এইবার কর্তৃপক্ষ, অ্যাটেন্ডেন্ট যারা আছে, রোগীর গার্ডিয়ান, এরা সিজারের জন্য সিদ্ধান্ত নেয়। আমার বেরা দোস্ত আবাব, সিজার করা একটা রুগীর পাশে হসপিটালে দাদা থাকে না, নানা থাকে না, বুড়া মানুষ, এরা হসপিটালে থাকে, রোগীর কি সেবা করবে? সেখানে থাকে নবজন্মগ্রহণ করা এই সন্তান, শিশু সন্তানটার আব্বা অথবা চাচা অথবা মামা, যুবক বয়সের কতগুলা মানুষ সেখানে অ্যাটেন্ডেন্স হিসাবে থাকে, সেবক হিসাবে থাকে। এই জানোয়ারের দল একটাও নামাজি না, সবগুলা বেনামাজি। এই বেনামাজিরা ঠিক মতে আজানও জানে না, ঠিক মতে একামতো জানে না। এই জন্য হসপিটালে সিজারে যে সমস্ত বাচ্চারা জন্মগ্রহণ করে, এর 50% কানে আজান একামত আর হয় না। জি আমার ভাইরা দোস্ত হাবাব, আমার কথায় আপনাদের মনে কষ্ট আসতে পারে, কিন্তু বাস্তবতা বড় কঠিন। বাস্তবতা যাচাই করেই দেখেন, কত বড় বড় ব্যক্তি, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ সদস্য, এমপি, আমার ভাইরা সংসদ সদস্য, ডিসি, এসপি, সেনাবাহিনীর প্রধান, বিজিবি প্রধান, পুলিশ প্রধান, আনসার প্রধান, ডিসি, এসপি, টিএনও, ওসি, আমার ভাইয়েরা ইউনিয়ন কমিটির সভাপতি সেক্রেটারি, থানা কমিটির সভাপতি সেক্রেটারি, জেলা কমিটির সভাপতি সেক্রেটারি, সেন্ট্রাল কমিটির সভাপতি সেক্রেটারি। মানে উন্নতির আর অভাব নাই, জ্ঞানের আর অভাব নাই। পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার্স করা, MBA করা, BBA করা, LLB করা, LLM করা, CA করা। ও ভাইয়েরা দোস্ত আবাব, শিক্ষারও আর কমতি নাই, পদেরও আর অভাব নাই, উন্নতিরও আর অভাব নাই। অভাব শুধু একটা জিনিসের, কুল হু আল্লাহু আহাদ সূরাটা শুদ্ধ করেই পড়তে পারে না। চ্যালেঞ্জ করলাম আমি, চ্যালেঞ্জ। ইল্লা মাশাআল্লাহ। দুনিয়া সবটাকে তো এক পাল্লায় মাপা যায় না, কিছু ব্যতিক্রম তো 2-1 জন থাকবে। আমি ম্যাক্সিমামের কথা বলতেছি। ম্যাক্সিমাম কুল হু আল্লাহু আহাদ শুদ্ধ করি মুখস্থ জানে না। আরে কুল হু আল্লাহু আহাদ বাদ দেন, বিসমিল্লাহির রহমানির রহিম তো শুদ্ধ করে মুখস্থ জানে না। বক্তৃতা দেওয়ার জন্য দাঁড়াইলে, মানুষের ম্যান্ডেট অর্জন করার জন্য বক্তৃতাটা বিসমিল্লাহ দিয়া শুরু করে, অশুদ্ধ বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ওমা, ঠিক না বেঠিক? ওযুর ফরজ কয়টা জানে না, গোসলের ফরজ কয়টা জানে না। আমার ভাইরা দুস্থ অভাব, নামাজের ভিতরে বাইরে কয় ফরজ জানে না, নামাজ ভঙ্গের কারণ কয়টা জানে না, কি কি কারণে নামাজের মধ্যে সেজদায়ে সহু ওয়াজিব। সারা জীবন নামাজ পড়ে, একটা সেজদায়ে সহু তার দেওয়া লাগে না, কিচ্ছু জানে না। তো গোড়ার ডিম প্লাস্টিকের আমের মতো মুসলমান। আরে আমাদের কওমি মাদ্রাসা বোর্ডের একটা নাম আছে, কওমি মাদ্রাসা বোর্ডের নাম আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াহ বাংলাদেশ। আল হাইয়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়াহ বাংলাদেশ। আমার মনে হয় তথাকথিতদের 100 জনের মধ্যে 99 নাম, 99 জন আমাদের বোর্ডের নামটা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে। মনে হয় যেন দাঁত ভাঙ্গি যাবো হাতের। আমরা তো আল্লাহর রহমতে প্রয়োজনীয় ইংরেজি বলতেও পারি, লিখতেও পারি, পড়তেও পারি। প্রয়োজনীয় ইংরেজি, আমাদের সামনে একটা ইংলিশ ফর্ম আসলে এটা ফিল আপ করার জন্য আমরা কারো বাপের সন্তানের শরণাপন্ন হই না, আমরা নিজের ফর্ম নিজে ফিল আপ করি। তাহলে প্রয়োজনীয় ইংরেজি আমরা জানি কি জানি না?
প্লেনের ভিতরে ইমিগ্রেশন কার্ড ফিল আপ করার জন্য অনেক এই ট্রাইওয়ালারা আমার সামনে লাইন ধরে। একবার এক প্যাসেঞ্জার আমাকে $30 দিছে, এই তার ইমিগ্রেশন কার্ড ফিল আপ করেছি $30। হুজুর চা খাইয়ে শুধু ইমিগ্রেশন কার্ডটা ফিল আপ করে দিছে। আমি যদি চাপাবাজি করি, বয়ানের শেষে আমার কাছে আসিয়েন, আমার হ্যান্ড রাইটিং ইংলিশ হ্যান্ড রাইটিং, আমি ডাক্তারের মতো প্রেসক্রিপশন করে দেব। অনেক ডাক্তারের থেকে আমার হ্যান্ড রাইটিং প্রেসক্রিপশন যদি সুন্দর না হয়, তাহলে আপনাদের জুতা আমার গাল। আমরা প্রয়োজনীয় ইংরেজি জানি, কিন্তু তোমরা কেন প্রয়োজনীয় আরবি জানো না? তোমরা কেন মুসলমানের সন্তান হইয়া কুল হু আল্লাহ সূরা মুখস্থ শুদ্ধ করে বলতে পারো না? তোমরা কেন মুসলমানের সন্তান হইয়া সালামটা শুদ্ধ করে দিতে জানো না? ওয়ালাইকুমুস সালাম শুদ্ধ করে বলতে পারো না? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। হায়া শরম নাই? এরপরে মোল্লা মৌলবী দেখলে মনে করে কিছু বুঝে সুঝে না। আমি ফরিদউদ্দিন 5টা ভাষা জানি, আর হে জানে মাত্র 2 ভাষা, বাংলা আর ইংরেজি। বাংলা আর ইংরেজি। আমি তো 5টা ভাষা জানি। বাংলা আমার মাতৃভাষা জানি, আরবি আমার লেখাপড়ার ভাষা জানি, উর্দু আমার লেখাপড়ার ভাষা জানি, ফার্সি আমার লেখাপড়ার ভাষা জানি, আর ইংরেজি যেটা জীবনের শুরুতে স্কুলে পড়ছি সেটার উপরে ভিত্তি করি। বাকিটা রিচার্জ করতে করতে, দেশ বিদেশ সফর করতে করতে আল্লাহর রহমতে আসি গেছে। তুমি কয়টা জানো? মুসলমান। আল্লাহু আকবার। মুসলমানের সন্তানদের ডান কানে আজান, বাম কানে ইকামত এখন দেওয়া হয় না? এটা কার দায়িত্ব? বাপের। কার দায়িত্ব? আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্বা, ও দুনিয়ার আব্বাগণ, তোমার আর একটা দায়িত্ব আছে। যখন তোমার সন্তান 7 দিন বয়স হবে, কয়দিন? 7 দিন। ফালিয়ুহসিন ইসমাহ, তোমার সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করো। সুন্দর নাম। কিরকম নাম? কোরআনের ভাষার সাথে সামঞ্জস্যওয়ালা নাম, হাদিসের ভাষার সাথে সামঞ্জস্যওয়ালা নাম, অর্থাৎ আরবি ভাষার একটা নাম, আল্লাহ পাকের নামগুলোর সাথে মিলে যে নাম, রসুলের নামগুলোর সাথে মিলে যে নাম, আল্লাহ ওয়ালাদের, দিনদারদের, পরেজগারদের, আল্লাহর ওলিদের নামের সাথে মিলে যে নাম। এখন তো নাম কতগুলা রাখি আমার বেরা দোস্ত আবাব, গ্রাম্য মোল্লা কতগুলারে দিয়া নাম রাখা হয়, যেগুলার নামের অর্থ বুঝে না। সন্টু, মন্টু, টল্টু, আমনে জয়, পরাজয়, বিজয়, এগুলা রাখে মুসলমানের সন্তানদের নাম। মুসলমানের সন্তানদের নাম। আমার বেরা দোস্ত আবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল আসামি আব্দুল্লাহ, আব্দুর রহমান। যত নাম আছে দুনিয়াতে সবচেয়ে উত্তম নাম হলো আব্দুল্লাহ আর আব্দুর রহমান। আব্দুল্লাহ আর আমার বেরা দোস্ত আবাব, বাপের কর্তব্য এই টল্টু, বল্টু, সল্টু, গুতাম, কুর্তা এগুলা দিয়া নাম রাখে। হ্যাঁ, বাপের দায়িত্ব পালন নাই। ও বেরা দোস্ত আবাব, মনোযোগ আসেনি? আসেনি? এরপরে আপনার ছেলেটার যখন 5 বছর বয়স হবে, এই ছেলেটাকে একটা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন। এটা আপনি আব্বার দায়িত্ব, আপনি দাদার দায়িত্ব। আপনি আব্বার দায়িত্ব, আপনি দাদার দায়িত্ব। আপনার ছেলেটাকে, আপনার নাতিটাকে একটা নুরানি মাদ্রাসায় ভর্তি করে দিবেন, যাতে ছেলেটা জীবনের শুরুতে কোরআনে কারিমের তেলাওয়াতটা শিখতে পারে। কোরআনে কারিমের তেলাওয়াতটা শিখতে পারে। অন্তত নামাজ পড়ার জন্য যেইটুকু কোরআনের অংশের দরকার, সেইটুকু কোরআন যেন সে সহি শুদ্ধ করি ওস্তাদের কাছে পড়ি 3 বৎসরে, সেখান থেকে বাইর হইয়া আসতে পারে। এবার সে এমপি হোক আর মন্ত্রী হোক, আল্লাহর রহমতে কেউ যদি বলে, হুজুর আপনি একটু সূরা ফাতিহাটা মুখস্থ পড়েন, শুদ্ধ করি পড়তে পারবে, অশুদ্ধ পড়তে হবে না। কুল হু আল্লাহ অশুদ্ধ পড়বে না, জানাজার দোয়া অশুদ্ধ পড়বে না, দোয়ায়ে কুনুত অশুদ্ধ পড়বে না। যদি 3 বছর আপনার ছেলেটাকে নুরানি পড়ান, এই 3 বছরে নুরানিতে তেলাওয়াতে কোরআন বিশুদ্ধভাবে শিখে যখন বাইর হবে, এবার ছেলেটাকে একটা হেফজখানায় ভর্তি করে দেন। হেফজখানায়
আর 3 বছরে আপনার ছেলেটা কোরআনে কারিমের হাফেজ হইয়া যাক। কোরআনে কারিমের হাফেজ হইয়া গেলে এইবার ছেলেটাকে আপনি যেদিকে নিবে নেন, কোনো অসুবিধা নেই। সিনার মধ্যে কোরআন আছে, সিনার মধ্যে কি আছে? কোরআন আছে। এই সন্তান কোন অবস্থায় আল্লাহ আল্লাহ রাসূলের নাফরমানি করবে না। এই সন্তান কোন অবস্থায় মা বাপের সাথে বেয়াদবি করবে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, আজকে সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলাকে আপনারা জরিপ করেন, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রম গুলাকে জরিপ করেন। এই বৃদ্ধাশ্রম গুলাতে যত বাপেরা মায়েরা আছে বৃদ্ধাশ্রম গুলোতে, এগুলা কাদের মা বাপ? আমি চ্যালেঞ্জ করি বললাম, সারা বাংলাদেশের বৃদ্ধাশ্রমে অবস্থানকারী, বৃদ্ধাশ্রমে বসবাস করি, একটা মা বাপও কোনো আলেমের মা বাপ নাই, কোনো আলেমের মা বাপ নাই, কোনো আলেমের মা বাপ নাই। তাহলে মাথার গাম পায়ে ফেলি, সারা জীবনের রুজি দিয়া যেই সন্তানকে লেখাপড়া করাইলেন, শিখাইলেন, কি শিখাইলেন? আপনি কেন এখন বৃদ্ধাশ্রমে? আপনার ছেলে, ছেলের বউ, নাতি নাতনি কেন প্রাসাদে? আপনি কেন আশ্রমে? কি শিখাইলেন সন্তানকে? চোখের ভিতরে আঙ্গুল দিয়া দেখাই দিলে এরপরেও বুঝে আসে না। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, সন্তানকে মাদ্রাসায় ভর্তি করেন, সন্তানকে দিন শিখান, সন্তানকে কোরআন শিখান, সন্তানকে মা বাপের হক কি সেটা আগে আপনি শিক্ষা দেন, তারপরে মা বাপের হক সে আদায় করবে। সন্তানকে মা বাপের হক যদি শিক্ষা না দেন, তাহলে সন্তান মা বাপের হক আদায় করবে না। এই সন্তান বেনামাজি হবে, এই সন্তান চোর হবে, এই সন্তান যত বড় শিক্ষিত হোক তত বড় লুটেরা হবে, যত বড় শিক্ষিত হোক তত বড় কি লুটেরা। আমার ভাইরা, দুস্তাবাব, দেশের সম্পদ লুট করি আমেরিকান আলিকোতে নিয়ে আসে জমা করতেছে, সুইস ব্যাংকে জমা করতেছে, মালয়েশিয়াকে সেকেন্ড হোম বানাইতেছে, সিঙ্গাপুরকে সেকেন্ড হোম বানাইতেছে। এই সেকেন্ড হোম গুলাতে আল্লাহু আকবার যেই টাকা বিনিয়োগ করছে, এই সমস্ত টাকা বাংলাদেশের জনগণের টাকা। এই লুটেরার গোষ্ঠী অশিক্ষিত না অজ্ঞ? সব শিক্ষিত, সব শিক্ষিত, সব জ্ঞানী, কিন্তু উল্টা পথের জ্ঞান, উল্টা পথের শিক্ষা। এই শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড নয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড ধ্বংসের অস্ত্র। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, সন্তানকে এমন বানান, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, দুনিয়ার মধ্যে যত রোগ আছে তত চিকিৎসা আছে, যত রোগ আছে তত মেডিসিন আছে, কিন্তু একটা রোগের চিকিৎসা নাই, একটা রোগের মেডিসিন নাই। সেই রোগটার নাম হলো সাকরাতে মউত, সাকরাতে মৃত্যুর যন্ত্রণা। আপনারা কি মনে করেন মরতে কষ্ট আসেনি? মরতে কষ্ট আসেনি রে ভাই? ও ভাই, মরতে কষ্ট আসেনি? মরার সময় কষ্ট আসেনি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বড় কড়াইয়ের মধ্যে ভর্তি করে তৈল দিয়া নিচে দিয়া যদি আগুন দেওয়া হয়, আগুনের তাপে কড়াইয়ের তৈলগুলা গরম হইতে হইতে যখন ফুট 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 করে ফুটে, এই ফুটন্ত তৈলের কড়াইয়ের মধ্যে একটা জীবিত ছাগলকে যদি ছাড়ি দেওয়া হয়, এই ছাগলটার যেরকম কষ্ট হয় তার চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয় একজন বেদিন বদ্দিন বেঈমান কাফেরের শরীর থেকে রুহু বাইর হওয়ার সময়, এর চেয়ে কোটি গুণ বেশি কষ্ট হয়। আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি নিজের চোখে দেখছি একজন মানুষের রুহু যাওয়ার সময় খাটের উপরে এরকম লাফালাফি করে, নিচে পড়ে যেতে চায়, ৩-৪ জনের চাবিয়া ধরে রাখতে পারে না। একজন মানুষের রুহু যাওয়ার সময় হাত পা গুলাকে এমনি দেওয়ালের উপরে মারে, সুস্থ অবস্থায় এরকম দেওয়ালের উপরে মারতে পারবে না, কষ্ট লাগবে, কিন্তু সাকরাত এর চেয়ে কষ্ট, এই জন্য দেওয়ালের উপরে হাত পাও মারে, তার কষ্ট অনুভব হয় না। আমার ভাইরা, কোন মৃত্যুপথ যাত্রীর আজরাইলের চিপে জিব্বায় কামড় পড়ে যে জিব্বা কাটিয়া 2 ভাগ হইয়া যায়, কোন মৃত্যুপথ যাত্রীর আজরাইলের চিপে পায়খানা প্রস্রাব বাইর হইয়া বিছানা ভর্তি করে ফেলে, পায়খানা করিয়া প্রস্রাব করিয়া কেমন যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণা। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এই মৃত্যু যন্ত্রণা আংশিকভাবে লাঘব হওয়ার জন্য অথবা পরিপূর্ণভাবে মৃত্যু যন্ত্রণা দূর হওয়ার জন্য কোনো ট্যাবলেট নাই, কোনো ইনজেকশন নাই, কোনো সিরাপ নাই, কোনো স্যালাইন নাই। আল্লাহর হাবিব বলেন আমার কাছে একটা মেডিসিন আছে। قال النبي صلى الله عليه وسلم ما من ميت قرئت عليه سورة ياسين إلا هون الله عليه أو كما قال النبي عليه الصلاة والسلام। ও দুনিয়ার সন্তানেরা, যখন তোমার আব্বার চেহারার মধ্যে মৃত্যুর লক্ষণ ফুটে উঠতে দেখবা, মৃত্যুর লক্ষণ কি দেখবা? কপালের মধ্যে হালকা ঘাম দেখা দিবে, ঘাম দেখা দিবে। এই নাকের আগা একদিকে কাত হইয়া যাবে, কানের লতিগুলা নিচের দিকে ঝুলে যাবে। আল্লাহু আকবার। গলার মধ্যে গরগর গরগর শব্দ শুরু হবে। চামচ দিয়া মুখের মধ্যে পানি দিলে এই পানি ভিতরের দিকে যাবে না, মুখের এক পাশ দিয়া গড়াইয়া আবার বাইরের দিকে পড়ে যাবে। মনে করবা তোমার আব্বার সাকরাত শুরু হয়েছে। তখন তুমি সন্তানের কাজ কি? তাড়াতাড়ি ওযু করো, কোরআন শরীফটা লইয়া তোমার আব্বার মাথার পাশে যাইয়া বসো, কোরআন শরীফটার সূরা ইয়াসিন খোলো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। বাপের মাথার কাছে বসে বসে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করতে থাকো। আল্লাহর হাবিব বলেন সূরা ইয়াসিন যে মৃত্যুপথযাত্রীর মাথার পাশে তেলাওয়াত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের থেকে রূহটা এমন সহজভাবে আসানির সাথে বাইর করেন যে একটা দুধের শিশু মায়ের স্তনে দুধ পান করতে করতে যখন ঘুম এসে যায়, ঘুমন্ত শিশুর মুখের থেকে মায়ের স্তন যেভাবে ছুটে যায় সন্তানের খবর থাকে না, এমনি ভাবে সূরা ইয়াসিন পড়ুয়া মানুষটার শরীরের থেকে রূহটা বাইর হয়, তার খবর থাকে না। আমার ভাইয়েরা, অশুদ্ধ তেলাওয়াতের দ্বারায় উপকার হবে না। 3 বার সূরা ইয়াসিন পড়লেও মৃত্যুর যন্ত্রণা কমবে না। সহিহ তেলাওয়াত লাগবে, সহিহ তেলাওয়াত, বিশুদ্ধ তেলাওয়াত, বা তাজবিদ তেলাওয়াত, বা মাখরাজ তেলাওয়াত, বা তাজবিদ তেলাওয়াত, বা মাখরাজ তেলাওয়াত। কোরআন শরীফ সহিহ তেলাওয়াত করনেওয়ালা আপনার সন্তান আছে কিনা? যদি না থাকে নিজের কপালে নিজে ঝাঁটা মারেন। কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর ও মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আপন আপন ভাব যাদের সবই তোমার পর ও মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। আসল বাড়ি হবে তোমার অন্ধকার কবর ও মনরে, কার লাগিয়া বান্ধ বাড়ি ঘর। সহিহ সূরা ইয়াসিন সহিহ তেলাওয়াত করনেওয়ালা একটা ছেলে একটা মেয়ে কেমনে বানাইলেন না? আজকে আপনার বিপদের সময় তো ছেলে এইটা মেয়েটা কাজে আসতো। আল্লাহু আকবার। একটা ছেলেকে, একটা নাতিকে, একটা বাগিনাকে, একটা ভাতিজাকে হইলেও নিজের খরচে হক্কানি রব্বানি আলেম বানানোর চেষ্টা করেন। আমার ভাইয়েরা দুস্তাবাব, 2টা ছেলে 3টা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, 3টা ছেলে 3টা মেয়ে, 4টা ছেলে 3টা মেয়ে, 3টা ছেলে 4টা মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দান করছেন, আপনি একটা ছেলেকেও কোরআন শিক্ষা দিলেন না, আল্লাহর হাবিবের সুন্নতের অনুসারী বানাইলেন না, আল্লাহ ওয়ালা বানাইলেন না, ইসলাম ওয়ালা বানাইলেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় এদেরকে যখন উঠানো হবে, এদেরকে দোষী সাব্যস্ত করা হবে, এদের জন্য শাস্তি শোনানো হবে, এরা আল্লাহ পাকের আদালতের কাঠগড়ায় দাঁড়াইয়া বলবে রব্বুল আলামিন আপনি তো ইনসাফগার, আপনি তো ন্যায়পরায়ণ, আমরা আপনার কাছে ইনসাফ প্রার্থী। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا। ইয়া আল্লাহ, আমরা তো ছোট ছিলাম, আব্বাই নিয়ে আমাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, আব্বাই নিয়ে স্কুলে ভর্তি করাইছে, তখন আমাদের প্রতিবাদ করার মতো বুঝ হয় নাই, প্রতিবাদ করার মতো বয়স হয় নাই। আব্বা যেখানে নিয়ে বসাইছে, যেখানে নিয়ে ভর্তি করছে, সেখানে লেখাপড়া করছি, সেখানে আমাদেরকে দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই, কোরআন শিখায় নাই, নামাজ শিখায় নাই, পাক নাফাক শিখায় নাই। রব্বুল আলামিন, আমরা যদি আজকে দোষী হই তাহলে আমাদের কর্তা বেটা যারা আছে, আমাদের অভিভাবক বেটা যারা আছে, আমাদের মা বাপ যারা আছে,
এদেরকে শাস্তি দিতে হবে। এদের ভুল পরিচালনার কারণে আজকে আমাদের এই দশা। আমরা তাদেরকে অনুসরণ করছিলাম, কিন্তু তারা আমাদেরকে সোজা রাস্তায় দেখায় নাই। এ আল্লাহ, যদি আজকে আমাদেরকে শাস্তি দেন, তাহলে আমাদের মা বাপকে, আমাদের অভিভাবকদেরকে, আমাদের কর্তাকে, আমাদের নেতাকে, যাদেরকে আমরা অনুসরণ করছিলাম, তাদেরকে ডবল শাস্তি দেন। কারণ এদের অনুসরণেই তো আজকে আমরা শাস্তির উপযুক্ত হইলাম। আমার বেয়েরা দোস্ত আহবাব, আল্লাহর দরবারে ক্ষমা চান, আল্লাহর দরবারে ক্ষমা চান। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, তোমাদের দায়িত্ব দুইটা। এক দায়িত্ব হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচতে পারো সেই কাজগুলা নিজে করবা। 2 নম্বর, তোমার অধীনস্থ ফ্যামিলি সদস্য যারা আছে, পরিবারের সদস্য যারা আছে, তোমার বোন, তোমার মা, তোমার ছেলে, তোমার মেয়ে, আল্লাহু আকবার, তোমার অধীনস্থ পরিবারের সদস্য, যাদের খোরাক যোগান তুমি দাও, যাদের খোরাকের ব্যবস্থা তুমি করো, যাদের কাপড় চোপড়ের ব্যবস্থা তুমি করো, যারা অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা তুমি করো, যাদেরকে নিয়ে তোমার পরিবার, এই পরিবারকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বিশেষ করে তোমার ছেলে মেয়ে যারা এখনো প্রাপ্তবয়স্ক আছে, ছোট, 5 বছর থেকে 15 বছর পর্যন্ত, এই 10 বছরের ছেলে মেয়ে যারা আছে, এদেরকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। অর্থ কি? ওই সমস্ত কাজ তাদেরকে শিক্ষা দিও না যেই কাজ করলে তারা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।